নমস্কার, অ্যাস্ট্রো বেঙ্গলি অ্যাস্ট্রোমো চ্যানেলে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাই। প্রথমে আমি বলবো যে অবশ্যই একটা লাইক করবেন এবং হাইপ অপশান সঙ্গে সঙ্গে আসবে, সেটা একটু ক্লিক করবেন। তাহলে চ্যানেলটি একটু গ্রো করে, যেহেতু অনেকেই শুভাকাঙ্ক্ষী আছেন আমার এখানে। তো আমি আপনাদের কাছে এই অনুরোধটা রাখছি, আশা করি এটা করবেন। তো আমি এটাই বলতে চাইছি আজকে যে আপনাদের ট্রানজিট খুব ভালো, কিন্তু আপনারা অনেকে ট্রানজিটটাকে ভোগ করতে পারছেন না। প্রায় 60 to 70% অনেকেই দেখি যে এরা ট্রানজিট ভালো আসা সত্ত্বেও ভালো ফল পায় না। এর কারণ কি? এবং এগুলো সম্পূর্ণ শাস্ত্র ব্যাখ্যা আমি দেবো আজকে। এবং এটা শোনার পর আপনি ডেফিনেটলি আপনি নিজেই নিজের ভাগ্যের একটা পরিবর্তন করতে পারবেন। যদি মনোযোগ সহকারে, যদি নিরপেক্ষ দৃষ্টিকোণে আপনি শোনেন, তাহলে এটা উপলব্ধি করতে পারবেন। তাই বলবো, মনোযোগ সহকারে শুনুন। পয়লা নাম্বার হচ্ছে, আমাদের শাস্ত্রে বলা আছে যে আমাদের ডিসিপ্লিন হলো এমন একটা জিনিস বা নর্ম বা ক্রাইটেরিয়া, যেটা আমরা যদি সঠিকভাবে পালন করতে না পারি, তাহলে আমরা কোনো কিছুই পাবো না এই জীবনে। এখন একটা উপমা দিয়ে দিই আগে। ধরুন আপনি রসিক মানুষ, খেতে খুব ভালোবাসেন, আপনার সামনে অনেক খাবার দেওয়া হয়েছে, কিন্তু আপনার পেট ভালো নেই। আপনি খেতে পারবেন? পারবেন না। আপনার হজম শক্তিই নেই। বা আমরা আর একটা উপমা দিতে পারি। ধরুন আপনার সেক্সুয়াল লাইফ ভালো নেই, ঠিক আছে? আপনার অনেক রকম সেক্সুয়াল প্রবলেম রয়েছে, অথচ আপনি কিন্তু, আপনাকে যদি ভালো কোনো পার্টনার দেওয়া হয়, তবু কিন্তু আপনি সেই দিক থেকে স্যাটিসফ্যাকশান আনতে পারবেন না। তো এটা কারণ কি? মানে আপনার যোগ আছে, ট্রানজিট এসেছে, যোগ আছে, বাট আপনি কিন্তু সেটা মানে ভোগ করতে পারছেন না। এই যে বিষয়টাই হচ্ছে আমাদের ডিসিপ্লিনের অভাবে হয় এটা। প্রথমে আমাদের শরীর এবং মনকে এমনভাবে গড়তে হয় যে সুখের জিনিস, আনন্দের জিনিস যেমন আমরা আনন্দ ভোগ করতে পারবো। অনেকে দেখুন আনন্দ দিলেও না, মানে আনন্দ এলেও, সুখ এলেও ভোগ করতে পারে না। কেমন? আবার অনেকে দুঃখে এমনভাবে মানে সে নেতিয়ে যায় যে তার আর কিছু করার থাকে না। অতটাও কিন্তু পরিস্থিতি নয়। দুঃখ, সেটাও কিন্তু আমাদেরকে লড়াই করে সেই জায়গাটা পার করতে হয়। অর্থাৎ সেটাও কিন্তু শারীরিক এবং মানসিক, যদি আমরা ডিসিপ্লিন মেনটেন করে চলি, তাহলে ডেফিনেটলি সেই দুঃখ আমরা, বা আমাদের লড়াই, কঠিন সংঘর্ষ সংগ্রাম আমরা কিন্তু জয় করতে পারি। এটাই শাস্ত্রে বলা আছে। এর জন্য আমাকে সবার আগে ডিসিপ্লিন মেনটেন করতে হবে, এবং সেটা হচ্ছে শারীরিক এবং মানসিক। কী সেটা? সেটা হচ্ছে প্রাণায়াম এবং যোগ। এটা আমাকে করতে হবে। বাট এটা অনেকেই করেন না। অনেকেই হয়তো যোগ দিবসে পালন করেন, অনেক কিছু করেন, কিন্তু নিয়মিত কন্টিনিউ কেউ কিন্তু সঠিকভাবে প্রাণায়াম এবং যোগটা করেন না। বেশি কিছু করতে হবে না, দুটো প্রাণায়াম, এক কপালভাতি, দুই হচ্ছে অনুলোম বিলোম, এই দুটো করুন, এতেই কাজ হয়ে যাবে। করে দেখুন, এটাই গ্রহদোষ প্রতিকার হবে। করে দেখুন, যদি না হয় তখন বলবেন। এটুকু বলতে পারি, গ্রহদোষ সেখানেই প্রতিকার। শাস্ত্রে আছে যেহেতু, আপনি প্র্যাকটিক্যাল করুন, নিজেই উপলব্ধি করতে পারবেন। 3 মাস পর যোগাযোগ করবেন আমার সঙ্গে। কিচ্ছু করতে পারেন, আমার কোনো রেমেডি দরকার নেই। 2 নম্বর, অনেকেই কিন্তু আবার এটা করেই ইয়ে করবেন না, মানে আরও শুনবেন, আরও 4টে আছে, কিন্তু একটা মিললেই তো হবে না। 1 নম্বর ডিসিপ্লিনে, যেটা ব্যাপারটা বললাম। আর একটা বিষয় এই ডিসিপ্লিনের মধ্যেই আমি বলতে চাই, সেটা হচ্ছে আমরা এই খাওয়া দাওয়া, এই বিষয়টার দিকে সঠিক নজর দিই না। দেখুন ঋষি বাগভট্ট, আমাদের শাস্ত্রে বলা আছে অনেকগুলো, 7,000-এর উপরে প্রায় শ্লোক আছে আয়ুর্বেদের। সেখানে আমরা সেই বিধিনিষেধটা মেনে চলি না। ঋষি বাগভট্ট আমাদের প্রাচীন শাস্ত্রের একটা মানে বলতে পারেন যে আয়ুর্বেদের জনক তাকে বলা যেমন হয় না, কিন্তু পরবর্তী স্তরে তিনি অনেক কিছু আমাদের ভালো থাকবার জন্য কিছু বিধিনিষেধ তিনি আরোপ করে গেছেন, ভালো থাকার জন্য। সেখানে যদি আমরা 7,500-এর উপরে শ্লোকের জায়গায় যদি মাত্র 4টে জিনিস আমরা মেনটেন করতে পারি। 1 নম্বর হচ্ছে, খাওয়ার আগে আমরা জল খাবো না, বা খাওয়ার সময় খাবো না, ঠিক আছে? 1 ঘন্টা আগে খাবো জল, আর 1 ঘন্টা পর জল খাবো। জল আমরা অন্য সময় পর্যাপ্ত পরিমাণে খাবো, কিন্তু এমনটা নয় এসি ঘরে বসে আছি অথচ আমি 4 লিটার 5 লিটার জল খাচ্ছি, এটাও কিন্তু ঠিক নয়। এটা কিন্তু আগেই আমাদের ঋষিমুনিরা বলে গেছেন। যখনই আমাদের টেস্টটা পাবে, তখন আমরা খাবো, ঠিক আছে? অনেকে এসি ঘরে বসে আছে, 5 লিটার দিনে জল খায়, শুনেছে জল খাওয়া নাকি ভালো, ব্যাস কিডনি ফেল কিন্তু হবে। ডাক্তাররাই এখন বর্তমানে বলছেন।
আমি তো খুব সাধারণ মানুষ, আমি প্রাচীন শাস্ত্রটাকে বেশি, আয়ুর্বেদকে বেশি গুরুত্ব দিই, ওইগুলোই পড়াশোনা করি, ওইভাবে আমি নিজের জীবনে প্র্যাকটিক্যাল কাজে লাগাই এবং আমার পরিবার পরিজন, আমার আশেপাশে যারা রয়েছে তাদেরকে নিয়ে আমি এইভাবেই চলি। তো এই একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। আর খাবার দাবার যখন আমরা খাই তখন আমরা ঠিকঠাক চিবিয়ে মেনটেন করে খাই না, ঠিক আছে? গিলে খাই, 5 থেকে 7 মিনিটে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়, ঠিক নয়। মোটামুটি আধ ঘন্টা ধরে আমাদের খাওয়া দাওয়াটা করতে হবে, এটা যেন মনে থাকে। আর এই যে খাওয়া দাওয়া যেগুলো প্রয়োজনীয় আমাদের সেগুলো খেতে হবে, যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো খাওয়া যাবে না। কিন্তু বর্তমান মানুষ অনেকেই কী করছে, ড্রিঙ্ক করছেন, ঠিক আছে, তো ধূমপান করছেন, অনেক কিছু আছে, আমি ওদিকে যাচ্ছিই না। তো অনেকে ভাববেন আমি তো এগুলো করি না, অনেক মহিলা ধরুন অনেকে বলতে পারে আমি তো এগুলো করি না, এখন মহিলারাও অনেকে করেন, কিন্তু তিনি হয়তো এমন কিছু খাবার খাচ্ছে যেগুলো হচ্ছে আমাদের খাবারের মধ্যে সঠিক পড়ে না। বিরিয়ানি চলে যাচ্ছে, ফাস্টফুড বিভিন্ন রকম, এখন তো বিভিন্ন অনলাইন অর্ডার দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। এখন বলবেন এগুলোর সঙ্গে বাবা এর কি সম্পর্ক? আরে বাবা, এইগুলোর সঙ্গে সম্পর্ক আছে, আপনার শরীর মনকেই তো আপনি যত্ন নিচ্ছেন না, আপনার যে ট্রানজিট সেটা আপনাকে কাজে দেবে কি করে? আপনি মানসিক এবং শারীরিকভাবে যদি আপনি ভালো না থাকেন, আপনি কোনো কিছু ফিল করতে পারবেন না। ভবিতব্য এটাই। আমরা ভাবি শুধু আমাদের জ্যোতিষকে অন্য জায়গায় নিয়ে চলে গেছে, হ্যাঁ এটা হলে এটা হয়ে যাবে, এটা হলে এটা হয়ে যাবে, না এরকমভাবে হয় না, ভুল। একটার সঙ্গে একটা কম্বিনেশন, একটার সঙ্গে একটা কোরিলেটেড সম্পর্ক রয়েছে, এগুলো বুঝতে হবে। যাই হোক, এগুলো ডিসিপ্লিনের মধ্যে বললাম। 2 নাম্বার হচ্ছে বাক, কথা। শব্দ হচ্ছে ব্রহ্ম, মনে রাখবেন। শব্দ ব্রহ্ম অনেকে ভুল করেন, মানে শব্দকে ব্রহ্ম হিসাবে স্বীকার করেন না, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের শাস্ত্রে বলা আছে শব্দ ব্রহ্ম। এবার অনেকে এই শব্দ ব্রহ্মকে ঠিকভাবে মেনটেন করে না, অনেকে বাজে কথা, ব্যাড ল্যাঙ্গুয়েজ বলেন, দরকার পড়লে কথা কম বলবেন, বলবেন না, চুপ থাকবেন। কিন্তু এমনকি বন্ধু বান্ধবের সঙ্গেও অনেকে ভাবতে পারেন যে আড্ডায় ইয়ার্কির সময় তো অনেক কিছু বলা যায়, নাহলে আর বাঁচবো কী করে, না আমরাও আড্ডায় ইয়ার্কি মারি, কই আমাদের প্রয়োজন পড়ে না, ঠিক আছে? তো এটাই ব্যাপার যে কোনো রকম ব্যাড ল্যাঙ্গুয়েজ করা যাবে না। শনি এইগুলোকে দেখে, শনি এইগুলোকে মেনটেন, ডিসিপ্লিন দেখে, শনি এই বাক বিষয়টা শব্দব্রহ্মকে দেখে। দরকার পড়লে আপনারা শঙ্করাচার্য, বেদান্ত দর্শন এগুলো একটু পড়বেন, সেখানে আপনারা ব্রহ্ম কী সমস্ত কিছু, রামানুজ, শঙ্করাচার্য সমস্ত আলোচনা আছে, ভালো করে জানবেন, বিষয়গুলো পড়বেন একটু, অনেক কিছু জানতে পারবেন। এখন এই বাকের বিষয়টা অনেকে গুরুত্ব দেন না, ঠিক আছে? তাই জীবকে নষ্ট করা যাবে না, জীবকে যেমন কোনো খাবার, আজে বাজে খাবার দিয়ে নষ্ট করা যাবে না, এবং আজে বাজে কথার দ্বারাও কিন্তু বলা যাবে না। এমন একটা শব্দ আপনি কিছু বলে ফেললেন, দেখবেন অনেক ক্ষেত্রে অনেকে সমস্যায় পড়ে যায়, তার নামে কেস হয়ে যাচ্ছে, তার নামে এমন কিছু বলে ফেলেছে, হ্যাঁ, বিভ্রাট, মানে মাথা ঠিক না করে সেই সময় হয়তো আবেগে বশীভূত হয়ে বলে ফেলেছেন, সেই কথাটা বিশাল বড় চারিদিকে এমনভাবে ছড়িয়ে গেল, নেগেটিভিটি এমন কিছু হয়ে গেল, তার কেরিয়ার, তার সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল। এই জীব হচ্ছে, এর জন্য বলা হচ্ছে জীব এমন জিনিস। আবার এমন কিছু খাবার খাচ্ছেন যে খাবারটা আপনার শরীর নিতে পারছে না, সেই জীব, কিন্তু সে জীব চাইছে কিন্তু শরীর চাইছে না, ব্যাপারটা এইখানে বোঝার চেষ্টা করুন। তার জন্য বলছে বাক ব্রহ্ম সমান। এই ব্রহ্ম সমান জিনিসকে সেই জায়গায় মাত্রা রাখতে হবে, অনেকে এটা করেন না, তাই শুভ ফল পান না। 3 নাম্বার নেগেটিভিটি, অনেকের মধ্যে না নেগেটিভিটি রয়েছে, সব কিছুতেই নেগেটিভ, ভালো কিছু হলেও তার মধ্যে নেগেটিভ খোঁজে। পজিটিভিটি আসবে কী করে যদি এই প্রথম দুটো কেউ সঠিকভাবে পালন করতে না পারে, ডিসিপ্লিন এবং বাক এই দুটো না হলে তার মধ্যে নেগেটিভিটি অবশ্যই আসবে, অটোমেটিক নেগেটিভিটি গ্রাস করবে। যখন আমি আমার শরীর মনকে ঠিক জায়গায় আনতে পারবো তখনই আমার এই নেগেটিভিটিটা আসবে না, পজিটিভ চিন্তা ভাবনা আমি করতে পারবো, তার আগে পজিটিভ চিন্তা করতে পারবো না। এইবার ধরুন কথার কথা, আপনি বলছেন মনে মনে আমার এটা হবে না, বিশ্বাস করুন এই প্রকৃতি, ইউনিভার্স, ভগবান তাকে দেবে না সেটা, কারণ আপনি বলছেন হবে না তো হবেই না। সাপোজ ধরুন আপনি একটা গাছ লাগালেন, আপনি মনে মনে ভাবছেন গাছটা হবে না, গাছটা মনে হচ্ছে বড় হবে না, বিশ্বাস করুন কিছুদিন পর দেখবেন গাছটা সত্যি হলো না। হ্যাঁ, কাকতালীয়ভাবে হয়ে যেতে পারে যদি সে সব কিছু ঠিকঠাক পায়, কিন্তু ম্যাক্সিমাম টাইম
কোনো একটা ঘটনা বা নিজের সঙ্গে যদি কোনো একটা জিনিস, ধরুন আপনি ভাবছেন আমার এই ব্যবসাটা করব, ব্যবসাটা ঠিক হবে না, সত্যি হবে না। আর যদি মনে করতে পারেন হ্যাঁ ব্যবসাটা আমার হবে, একটু ধৈর্য ধরে রাখতে পারলেই হবে, তাহলে ডেফিনেটলি একদিন হবেই হবে। চাকরি, ধরুন আপনি ভাবছেন চাকরিটা আমার হবে না, কিন্তু আপনি যদি ভাবতে পারেন চাকরিটা আপনার হবে, তাহলে ডেফিনেটলি একদিন গিয়ে হবে। এইটাই হচ্ছে পজিটিভিটি, এটাই হচ্ছে আমাদের এই ইউনিভার্স আমাদেরকে এইভাবে চালিত করে, যেটা আমরা ভাববো সেটাই হবে, যেটা ভাববো না সেটা হবে না। আর যদি কখনো সেটা হয়ে যায় সেটা ক্ষণস্থায়ী। ঠিক আছে? 3 নাম্বারে হয়ে গেল 4 নাম্বার। এই 4 নাম্বারটা কিন্তু খুব বড় একটা ভাইটাল বিষয়, যেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্রের সঙ্গে একদম রিলেটেড। সেটা প্রেডিকশন। অনেকে প্রেডিকশন করান না, অনেকে শুধু ট্রানজিটের দিকে তাকিয়ে থাকেন। আমার ট্রানজিট কি বলছে? ট্রানজিট তখনই কথা বলবে যখন আপনার জন্মছক সাপেক্ষে বিচার করা হবে। এটাই পরাশর হোরাশাস্ত্রে, বৃহৎ পরাশর হোরাশাস্ত্রে এটাই বলা আছে। পরাশর মুনি এটাই বলেছেন যে আপনার বা আমার যে জন্মছক তার নিরিখে যে ট্রানজিট বিচার হয় সেটাই হচ্ছে ট্রানজিট বিচার। অর্থাৎ শুভফল পাবো কি পাবো না, যদি ট্রানজিটে শুভফল আসে সেটা আমার জন্ম ছক সাপেক্ষে আছে কি, তবে হবে। দেখা যাচ্ছে বৃহস্পতি, এই যে এখন বর্তমান ট্রানজিট বা শনি, আপনার শনি চন্দ্র বা বৃহস্পতি ভালো নেই এই মুহূর্তে, ধরুন কথার কথা, ভালো ফলতে পাবেন না। কারণ চন্দ্রের ঘরে এসেছে বৃহস্পতি, শনির 7.5, আর কে ফল দিচ্ছে এখন? বৃহস্পতি ষষ্ঠভাবে আপনাদের এসে সে সেখানে বিরাজমান। তাহলে 3টে কানেক্ট হচ্ছে তো। আবার যে ঘরে দৃষ্টি দিচ্ছে সে ঘরটা কি শুভ না অশুভ? সে ঘরের কন্ডিশন কি? সে ঘরে কোনো শূন্য প্ল্যানেট আছে নাকি অনেকগুলো প্ল্যানেট এসে গন্ডগোল পাকিয়েছে? এই সমস্ত বিষয়গুলো, আবার দশা কি চলছে, অন্তর্দশা কি চলছে, এগুলো কিন্তু বিচার্য বিষয়। অর্থাৎ এ টু জেড আমরা যদি প্রেডিকশনকে জোর না দিই তাহলেও আমরা সেই জায়গাটা পাই না। অর্থাৎ প্রেডিকশন জরুরি। আর লাস্ট যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি, আমার ব্যক্তিগতভাবে যদি আমি মনে করি, যদি আমাকে জিজ্ঞেস করেন সব থেকে বড় বিষয় কি? কর্মফল, কর্মা। এইটা হচ্ছে একদম গীতায় বর্ণিত রয়েছে। কর্মফল আমাকে আপনাকে পেতে হবে, কিচ্ছু করার নেই। ধরুন কেউ একজন তার বাবা মার সঙ্গে খুব বাজে ব্যবহার করেছেন একটা টাইমে, বিশ্বাস করুন তার সন্তান কিন্তু তার সঙ্গে সেম ব্যবহার করবে, হবেই একদিন না একদিন। এটাকে বলে কর্মফল। ঠিক আছে? তো আপনি হয়তো এমন কোনো বা আমি হয়তো এমন কোনো কাজ খারাপ করেছি আমরা, যার ফলে আমাদের শুভ ফলও না অশুভ হয়ে যাবে, বাগানের ফুল শুকিয়ে যাবে। ঠিক আছে? সময়ের আগেই, বাস্তব এটাই। কর্মফল ভালো পেতে গেলে আমাদেরকে ভালো কর্ম করতে হবে, আমাদেরকে মানুষকে সঠিক গাইড করতে হবে, পরামর্শ দিতে হবে। কখনো আমাদের মধ্যে হিংসা আনা যাবে না। কাউকে আমার ক্ষতি করুক, হ্যাঁ, এবার আমি তাকে ক্ষতি করতে দেব না। অনেকেই তো হিংসা করে আমাকে, অনেকেই হয়তো আমাকে বা আপনাকে, আমাদেরকে হিংসা করে, অনেকে খারাপ চায়, করুক, তারা চাক, কিন্তু আমার গায়ে তো সে আঘাত করছে না। যখন আঘাত করবে তখনই একমাত্র আমি তাকে প্রতিরোধ করব বা আক্রমণ করব, তার আগে নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে কর্ম এমনভাবে করব, হেল্প তাকে ডাইরেক্ট না করতে পারি, ইনডাইরেক্ট হেল্প করব, তার কোনো অন্ততপক্ষে ক্ষতি করব না। ঠিক আছে? সেটা আমার আত্মীয়, বন্ধু বান্ধব, আমার প্রিয়জন, পরিবার, আত্মীয় স্বজন, সবার ক্ষেত্রে, এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে। অনেকে ভাবতে পারে আমি তো কিছুই করি নাই, হয়তো এমন কিছু করেছেন। অনেকে দেখেছি বিড়ালের গায়ে দুম করে একটুখানি জল দিয়ে দিল, অনেকে কুকুরের গায়ে জল দিয়ে দিচ্ছে। এটাও কর্মফল, ভাববেন না যে এটা অন্য কিছু। অনেকে অনেক কিছু ভাবে অত্যাচার করে, অনেকে হয়তো আপনি আপনার কোনো না কোনো আপনজনকে এমনভাবে বাজে কিছু করেছেন যেটা হয়তো আপনার এখন মনে নেই, পরে হয়তো মনে পড়বে। ঠিক আছে? হয়ে যায় এগুলো ঘটনা। তো এই কর্মফল কিন্তু খুব মারাত্মক জিনিস। এর জন্য কর্মফল থেকে বাঁচার জন্য আমাদের একটাই করণীয় এই কলিযুগে, সেটা হচ্ছে নাম জপ করা। এটাই বলা আছে, মহাপ্রভু এটাই বলেছেন। মহাপ্রভু এটাই বলছেন যে আমাদেরকে সর্বদা নাম জপ করতে হবে, অন্তত পক্ষে সকাল সন্ধ্যা নাম জপ মাস্ট বি ইম্পর্টেন্ট। তবে আপনি এই কলিযুগে বাঁচবেন, কারণ এটা রাহুর কাল। এই কলিযুগে নাম, এই নাম কাজ, নাম কোনটা? হরিনাম, হরে কৃষ্ণ মহামন্ত্র, এর প্রতি কিছু নেই।
এখন এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে গেলেও কিন্তু আবার সঠিক খাবার দাবারের ব্যাপার চলে আসে, অন্ততপক্ষে প্রাণী হত্যার বিষয়গুলো চলে আসে। তো অতটা না জানলেও অন্ততপক্ষে এটা শুরুটা করলে আপনি একটা টাইমে ফিল করতে পারবেন যে আপনার কি করা উচিত আর কি করা উচিত নয়। আশা করি বুঝতে পারছেন যে একটা টাইমে গিয়ে আপনি নিজেই নিজেকে সেই জায়গায় নিয়ে যাবেন যখন আর আপনাকে ট্রানজিট দেখতে হবে না, যখন আপনাকে এই লগ্ন চার্ট দেখতে হবে না, কোনো কিছু প্রেডিকশনের দরকার নেই। আপনি আপনার লাইফের চাকা এমনি 180 ডিগ্রি পরিবর্তন ঘটিয়ে দিতে পারবেন। এটাই বাস্তব সত্য। তো এই 5টা বিষয় যদি আপনি আপনার লাইফে যদি ঠিকঠাকভাবে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারেন, তাহলেই আপনার লাইফে সমস্ত খারাপ সময়েও আপনি ভালো ফল উপভোগ করতে পারবেন। বাস্তব সত্য এটা। করে দেখুন। আশা করি প্রত্যেকে বুঝলেন। যারা বুঝলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর একটাই কথা, এখন লাইক তারপরে হাইপ অপশান এসছে, ক্লিক করবেন। এবং সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন ভিডিও দেখা হবে। নমস্কার।